আসসালামু আলাইকুম। মাঝে মধ্যে আমাদের কাছে বাবুর মায়েরা এসে বলেন যে স্যার বাচ্চা অনেক বেশি পরিমাণ কান্নাকাটি করছে এবং কান্নার শব্দটা স্বাভাবিক কান্নার থেকে অনেক বেশি এবং বাচ্চাটা বুকের দুধ খাচ্ছে না। সাধারণত এই সমস্যাটাকে আমাদের ভাষায় মেডিকেলের ভাষায় বলে ইনফ্যান্টাইল কলিক। আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সাথে আছি আমি ডাক্তার এম আরিফ, সীতাকুণ্ড মা ও শিশু হাসপাতালের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। তো আমরা যেটা দেখতে পাই আসলে সেটা হচ্ছে যে 2 থেকে 3 সপ্তাহ বয়সে থেকে শুরু করে বাবুর হচ্ছে 3 থেকে 4 মাস এই বয়সের বাবুগুলার হচ্ছে এই সমস্যাটা একটু বেশি হয় এবং বাবুটা অনেক বেশি পরিমাণে কান্না করে। কান্নার সময়টা সাধারণত বিকেলবেলা থেকে শুরু হয়, বিকেল থেকে শুরু করে সন্ধ্যা রাত্রেবেলা আরও বেশি বাড়তে পারে। এবং আপনারা খেয়াল করলে দেখবেন যে সপ্তাহে 3-4 দিন অনেক বেশি কান্না করছে এবং এভাবে করে 3 থেকে 4 সপ্তাহ যদি এরকম কান্না করে অথবা তার কম সময় হলেও হয়, দেখা যায় যে আমরা প্যাটার্নটা দেখলে বুঝতে পারি যে এটা ইনফ্যান্টাইল কলিক এবং এটা কোনো সাধারণ কান্না আসলে না। এই বিষয়ে আসলে আমাদের সমাজে একটু ভুল ধারণা প্রচলিত। অনেক সময় মনে হয় যে কোনো জিন ভূতের কোনো ব্যাপার কিনা, ঝাড়ফুঁকের কোনো বিষয় চলে আসে। তো এই বিষয়গুলো আসলে আমার মনে হয় যে যাদের বাবুদের এই প্রবলেমটা, আপনারা এমবিবিএস ডাক্তার একজন আগে দেখাবেন, দেখানোর পরে পরামর্শ মতো কাজ করবেন। কিছু পরামর্শ আপনারা যেটা বাসায় মেনে চলতে পারবেন সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে, প্রথম কথা হলো যে বাবুর যখন এরকম কান্নাকাটি হবে একটু পেটে কুসুম গরম পানি করে, গরম পানি সেঁক দেওয়া, একটু বোতলে গরম পানি নিয়ে বা একটু ভাপটা দিবেন, সরাসরি পানি লাগানোর প্রয়োজন নেই। এরপরে হচ্ছে পেটে একটু মাসাজ করে দেওয়া। হ্যাঁ, কিছু ব্যায়াম আছে যে বাইসাইকেল ব্যায়াম বলে, এটা হচ্ছে বাবুর পাটা মানে একটা পা পেটের দিকে দিয়ে আর একটা পা সোজা করে সামনের দিকে নিয়ে আসা, অথবা দুটো পা একসাথে হচ্ছে পেটের দিকে দেওয়া, পেটে একটু মাসাজ করে দেওয়া। এই বিষয়গুলো আপনারা করতে পারেন। পাশাপাশি যখন বেশি কান্না করবে, বাবুটাকে একটু কোলে নিয়ে হাঁটাহাঁটি করা, যেটা রেগুলারলি সবাই করেন। এবং যেহেতু বুকের দুধ খাওয়ার পরে বাচ্চার এই মানে কান্নাটা আরও বেড়ে যায় অথবা বমি করে সমস্যাটা হয়, আমরা সাধারণত মায়েদেরকেও কিছু পরামর্শ দিই। যেমন ধরেন মাছ মাংস বা এই জাতীয় ভারী খাবারগুলো একটু অ্যাভয়েড করা, বিরিয়ানি বা এই জাতীয় খাবার অ্যাভয়েড করা, একটু বেশি করে সবজি খেতে হবে। সবজির মধ্যে ধরেন ফুলকপি, বাঁধাকপি এই জাতীয় খাবার একটু কম খেতে হবে। মসুরের ডালটা অ্যাভয়েড করতে হবে এবং মাকে খুব ভালো গ্যাসের ওষুধ, গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগবে। এবং যদি কোনো ক্যালসিয়াম, ভিটামিন এই জাতীয় ওষুধ মা খাচ্ছেন, ওই মুহূর্তে যদি বাচ্চার এমন হয়, তাহলে সাময়িকভাবে একটু বন্ধ রাখলে আমরা দেখি যে একটা ভালো ফলাফল পাওয়া যায় আসলে। তো এই বিষয়গুলো আপনারা বাসায় মানলে দেখবেন বাচ্চাটা ভালোই থাকবে ইনশাল্লাহ। তারপরেও যদি কোনো সমস্যা হয়, তাহলে আপনারা ঝাড়ফুঁক বা জাতীয় কিছু না করে একজন এমবিবিএস ডাক্তার দেখাবেন এবং ডাক্তারের পরামর্শ মতো কাজ করবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।